আচ্ছা, আমরা সবাই তো জীবনে সুখ আর শান্তিই খুঁজি, তাই না? কিন্তু বেশিরভাগ সময়ই মনে হয় এটা যেন হাতের নাগালের বাইরেই থেকে যায়। আজকে আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যেটা বলছে যে আসল সুখের চাবিকাঠিটা কিন্তু আমাদের বিশ্বাসের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। আর এই যাত্রায় আমাদের গাইড হতে চলেছে একটা অসাধারণ বই, সুখ শান্তি কি জননী আস্তিকতা। এর মানে হল আস্তিকতা, যা কিনা সুখ আর শান্তির উৎস। দেখুন, এই বইটা কিন্তু শুধু কোনো তত্ত্বকথা বা ফিলসফি নয়। এটা একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন, যেটা আমাদের দেখাবে কিভাবে আমাদের ভেতরের বিশ্বাসটা বাইরের পুরো দুনিয়াটাকেই বদলে দিতে পারে। চলুন বইটার একটা মূল প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই প্রশ্নটা হয়তো আমরা অনেকেই নিজেদেরকে করে থাকি। ভাবুন তো, একবার আমরা টেকনোলজিতে ধন সম্পদে কত এগিয়ে গেছি, কিন্তু তারপরেও আসল শান্তিটা কেন যেন কিছুতেই ধরা দেয় না। সমাজের ভেতরে এই যে এত অস্থিরতা, এর আসল কারণটা কি? বইটা বলছে এই সমস্যার মূলটা কিন্তু লুকিয়ে আছে আমাদের আধুনিক দুনিয়ারই একটা প্রভাবশালী দর্শনের মধ্যে। আর সেই দর্শনটাই হলো বস্তুবাদ, বা যাকে বলা হয় প্রত্যক্ষবাদ। আমাদের এত অশান্তির পেছনে নাকি এটাই দায়ী। এই যে বস্তুবাদী চিন্তাভাবনা, এটা আমাদের কি শেখায়? এটা বলে যা কিছু আমরা দেখতে পাই, ছুঁতে পারি বা মাপতে পারি, শুধু সেটারই দাম আছে। আর এর ফল কি হয়? সব কিছু একটা রেসে পরিণত হয়। যেভাবেই হোক এক্ষুনি লাভ চাই, ব্যক্তিগত সাফল্য চাই, এটাই যেন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর এর ফলেই সমাজে চালু হয়ে যায় জঙ্গলের আইন, মানে জোর যার মূলক তার এই ব্যাপারটা। শোষণ করা, কলোনি বানানো বা একনায়কতন্ত্র, এইসব ভয়ঙ্কর ধারণার জন্মও কিন্তু এই বস্তুবাদী চিন্তাধারা থেকেই হয়। ওগুলো যেন এখান থেকেই নিজেদের ঠিক বলে প্রমাণ করার জোর পায়। আর এর রেজাল্টটা কি? সে তো আমরা চারপাশেই দেখতে পাচ্ছি। আরও চাই, আরও চাই, এই অতৃপ্তির কোনো শেষ নেই। দুর্নীতি বাড়ছে, আর নৈতিকতা বা মূল্যবোধের যে কাঠামোটা সমাজকে ধরে রাখে, সেটাও ভেঙে পড়ছে। এই দর্শনে মানুষ হোক বা প্রকৃতি, সবই যেন ব্যবহারের জিনিস হয়ে যায়। তাহলে সমাধানটা কোথায়? এখানেই বইটা একটা দারুণ বৈপ্লবিক ধারণা দিচ্ছে। বলছে যে সমস্যাটা আসলে বাইরে কোথাও নেই। এই শুরুটা হয় আমাদের একেবারে ভেতর থেকে, আমাদের বিশ্বাস বা আস্থা থেকে। আমাদের বাইরের জীবনের অবস্থাটা আসলে আমাদের ভেতরের দুনিয়াটারই একটা আয়না। এই পুরো প্রক্রিয়াটা এখানে খুব সহজ করে দেখানো হয়েছে। দেখুন, সবকিছু শুরু হয় আমাদের বিশ্বাস দিয়ে। এই বিশ্বাস থেকেই আমাদের চিন্তা ভাবনা তৈরি হয়। সেই চিন্তাগুলোই আমাদের কাজ বা আচরণকে নিয়ন্ত্রণ করে, আর আমাদের কাজগুলোই শেষমেশ আমাদের জীবনের পরিস্থিতি তৈরি করে দেয়, তা সে স্বর্গ হোক বা নরক। এই চেনটা মেনেই কিন্তু আমাদের ভাগ্য তৈরি হয়। তো এই পরিস্থিতি যদি বদলাতে হয়, তাহলে একটা দার্শনিক বিপ্লব দরকার। আর সেই বিপ্লবের শুরুটা হবে আস্তিকতাকে ঠিকমতো বোঝা দিয়ে। কিন্তু এই আস্তিকতা জিনিসটা আসলে কি, যার মধ্যে এত শক্তি? সবার আগে বইটা একটা খুব কমন ভুল ধারণা ভাঙতে চায়। আমরা অনেকেই ভাবি ঈশ্বরের পুজো করা মানে তার সাথে একটা ডিল করা, একটা লেনদেন, যে আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি আমাকে ওটা দাও। কিন্তু এটা আস্তিকতার একটা খুবই ছোট আর ভুল ধারণা। আসল আস্তিকতা হল উঁচু আদর্শ আর একটা ইউনিভার্সাল সচেতন শক্তির ওপর গভীর অটুট বিশ্বাস। এই শক্তিটাই হল সব নৈতিকতা আর ডিসিপ্লিনের ভিত্তি। এখানে সবচেয়ে জরুরি কথা হল, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির পুজো নয়, বরং জীবনের উঁচু মূল্যবোধগুলোর উপর বিশ্বাস, যা আমাদের সবাইকে পথ দেখায়। কিন্তু শুধু থিওরি জানলে তো হবে না, তাই না? এই গভীর বিশ্বাসটা জীবনে আনা যায় কিভাবে? উত্তরটা হলো উপাসনা। উপাসনা হলো সেই প্র্যাকটিস যা এই দর্শনকে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে শেখায়। উপাসনা হলো সেই প্র্যাকটিক্যাল দিকটা, যেটা একটা অ্যাবস্ট্র্যাক্ট ফিলসফিকে বাস্তব জীবনে নিয়ে আসে। এখানে দেখুন কি সুন্দর করে বলা হয়েছে, দর্শন বা আস্তিকতা যদি হয় আত্মা, তাহলে উপাসনা হলো তার শরীর। একটা যদি জ্ঞান হয়, তো অন্যটা হলো কর্ম। এই দুটোকে ছাড়া কোনো কিছুই পূর্ণ হয় না। তাহলে প্রশ্ন হলো, এই দর্শনকে আমাদের পরিবারের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়? বইটা এর জন্য দুটো খুব সহজ কিন্তু দারুণ কাজের দৈনন্দিন অভ্যাসের কথা বলছে, যা যে কোনো পরিবারেই পালন করা সম্ভব। প্রথমটা হলো
প্রতিদিন গায়ত্রী মাতাকে ছোট্ট একটা প্রণাম জানানো। উনি হলেন সমস্ত ধর্মগ্রন্থের জননী আর দিব্য জ্ঞানের প্রতীক। এর জন্য কিন্তু কোনো জটিল নিয়মকানুন নেই। এটা একটা খুব সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস, যা প্রতিদিন আমাদের মনে একটা পজিটিভ ভাবনার বীজ বুনে দেয়। আর দ্বিতীয়টা হলো একটা ছোট্ট অগ্নি নিবেদন, একটা মিনি যজ্ঞ বলতে পারেন, যেটা খাবার আগে রান্নাঘরেই করে নেওয়া যায়। এই ছোট্ট কাজটা আমাদের সাধারণ খাবারকে একটা পবিত্র অনুষ্ঠানে বদলে দেয়, আর রান্না করা খাবারটা হয়ে ওঠে ভগবানের প্রসাদ। এটা আসলে কৃতজ্ঞতা জানানোর একটা খুব সুন্দর উপায়। আর এই অভ্যাসগুলো যে রোজ করা কতটা জরুরি তার একটা অসাধারণ উদাহরণ আমরা রামায়ণে পাই। এখান থেকে আমরা একটা চিরকালের শিক্ষা পাই। সবচেয়ে কঠিন সময়েও কিন্তু আধ্যাত্মিক অনুশাসন ছেড়ে দিতে নেই, বরং সেই সময়ই এর গুরুত্ব আরও অনেক বেশি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা শুনুন। এই যে ছোট ছোট ব্যক্তিগত কাজগুলো, এগুলো কিভাবে একটা বিশাল সামাজিক পরিবর্তনের জন্ম দিতে পারে, এর প্রভাব কিন্তু শুধু পরিবারের চার দেওয়ালের মধ্যে আটকে থাকে না। ভাবুন তো একবার গান্ধীর চরকা বা লবণ মার্চের কথা। ওগুলো তো ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিশাল আন্দোলনের প্রতীক। ঠিক সেভাবেই এই সাধারণ পারিবারিক অভ্যাসগুলো আমাদের চেতনার জগতে একটা বড় বিপ্লবের বীজ বপন করতে পারে। ইতিহাস তো এটাই দেখায়, সব বড় পরিবর্তনের শুরুটা হয় খুব ছোট পদক্ষেপ দিয়ে। বইটা বলছে পরিবার হল সামাজিক পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এটা একটা নার্সারির মতো, যেখানে ভালো মূল্যবোধের বীজ বোনা হয়, যত্ন করা হয় আর বড় করে তোলা হয়। আর এই মূল্যবোধগুলোই একদিন পুরো পৃথিবীকে সুস্থ করে তুলতে পারে। তাহলে এই বইটা শেষ এবং সবচেয়ে জরুরি কথাটা কি? আসল সুখ আর শান্তি কোনো বাইরের জিনিস নয়। এটা বাজার থেকে কিনা যায় না। এটা জন্মায় আমাদের নিজেদের বিশ্বাস আর অভ্যাসের মধ্যে দিয়ে, আমাদের নিজেদের ঘরে। শেষে এটা আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, যদি প্রত্যেকটা পরিবার শান্তি আর উঁচু আদর্শ চর্চার কেন্দ্র হয়ে ওঠে, তাহলে সবাই মিলে আমরা ঠিক কীরকম একটা পৃথিবী তৈরি করতে পারি বলুন তো?